রেমাল। তাই যে সকল পর্যটক বৃন্দ তথা জনসাধারণ আছেন, আপনাদের যানমাল নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। এরই মধ্যে পায়রা সমুদ্রবন্দরকে 10 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ এলাকার জনসাধারণের জানমাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার লক্ষ্যে কলাপাড়ায় 155টি আশ্রয়কেন্দ্র ও 20টি মুজিব কেল্লা প্রস্তুত করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। ইতিমধ্যে সাগরবেশ উত্তাল রয়েছে। কুয়াকাটাকে পর্যটন শূন্য করে সবাইকে 0 পয়েন্টকে পর্যটন শূন্য করে সবাইকে হোটেলে অবস্থান করার জন্য আমরা বাধ্য করেছি। আমরা আমাদের সর্বশক্তি নিয়ে করছি। আমাদের পুলিশ বাহিনী, পুলিশ, গ্রাম পুলিশ, সিপিপির 3160 জন ভলান্টিয়ার এবং ফায়ার সার্ভিস সবাইকে সহ, স্থানীয় জনপ্রতিনিধি সবাইকে সহ আমাদের এখন মূল টার্গেট হচ্ছে প্রয়োজনে বলপূর্বক করে হলেও মানুষজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া। এছাড়া আমাদের হাতে পর্যাপ্ত নগদ টাকা এবং খাদ্যশস্য রয়েছে, শুকনো খাবার রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন প্রস্তুত হয়েছে। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে 3160 জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার বার্তায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। প্রতিকূল আবহাওয়ার জন্য শুকনা খাবার মজুদ রাখার বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। পাশাপাশি কুয়াকাটা হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে প্রয়োজন হলে হোটেল রিসোর্টগুলো খুলে দেওয়া হবে। ঘূর্ণিঝড় রেমালের প্রস্তুতি বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের নির্দেশনায় আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। কন্ট্রোল রুম ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ঝড়ে গাছ উপড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে দ্রুত গাছ অপসারণের জন্য আলাদাভাবে ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হবে। এছাড়াও দুর্যোগকালীন সময়ে আশ্রয়কেন্দ্রে আসা মানুষের জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান এ কর্মকর্তা। কলাপাড়া আবহাওয়া অধিদপ্তর ইলেকট্রনিক প্রকৌশলী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এনপিবিও আব্দুল জাব্বার শরীফ জানান, রেমাল ক্রমেই শক্তি নিয়ে কুয়াকাটা অভিমুখে অগ্রসর হচ্ছে। আজ রোববার সন্ধ্যা 6টা থেকে 9টার মধ্যে এটি খেপুপাড়া দিয়ে অতিক্রম করতে পারে। উপকূলে ঘূর্ণিঝড়ের অগ্রভাবের প্রভাব থাকতে পারে দুপুরের পর থেকেই। জোয়ারের সময় 7 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে, আর ভাটার সময় হতে পারে 5 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। এছাড়া সারা দেশেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে জলোচ্ছ্বাস, ভারী বর্ষণ ও ভূমিধসও হতে পারে।